ঘড়িতে এখন বাজে 3:53 সকালবেলায়। আর এদিকে বরমশাই শুয়ে আছে না, অ্যাক্টিং হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এখন এই যে 4টেও বাজেনি, এখন সবে উঠলাম। বাইরে তো পুরোই অন্ধকার, বাইরে কিছুই বোঝা যাবে না, অন্ধকার। বরমশাইও শুয়ে আছে, জেগেই আছে, শুয়ে আছে। আমি উঠলাম এখন, উঠে আমি আগে ফ্রেশ হব, তারপর ও যাবে আর কি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে ফ্রেশ হয়ে নিই। বরমশাই গেছে বাথরুমে, তো আমি ভাবলাম যে চলো আমি বিছানাগুলো তুলে নিই। কী বলো তো, ঘরের মধ্যে ছোটো ছোটো অনেক আরশোলা আছে, তো আমি ভাবলাম বিছানাটা পুরো গুছিয়ে একভাবে রেখে যাই আর কি, তারপরে এসে আবার ছেড়ে নতুন করে বেঁধে নিতে পারবো। একদিন থাকি বা যাই থাকি, আরশোলা তো আর একবেলা হলেও ওদের মজা। বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে রাখলাম, বরমশাই গেছে স্নান করতে। এবার আমি একটু ম্যাগি বানিয়ে নিলাম। কেন বলো তো, এখন না এত সকালবেলায় খাওয়াটা সম্ভব না, তো আমাদের পৌঁছাতে মানে প্রায় 11টা 11:30 বেজে যাবে, তো অতক্ষণ তো না খেয়ে থাকা যাবে না। আমি ম্যাগি করে নিলাম আর কি। তো এই যে রেডি হয়ে গেছি, এবার বেরানোর পালা। এই যে একটা সালোয়ার পরেছি, ব্যাস এইভাবে এবার যাব। 5টার বেশি বাজে, তো এখন পরপর ট্রেন আছে, অসুবিধা হবে না। আর অটোও তো পেয়েই যাই এখানে, মানে ভোরবেলা বলে যে অসুবিধা হবে তারও কোনো ব্যাপার নেই। তো এই যে সিম্পল লুক, আমি তো খুব বেশি সাজি না, তো এই যে শুধু লিপস্টিকটা আমার ঠোঁটে সবসময় থাকবে। তো চলো যাই, আর বরমশাইকে দেখাতে পারছি না, ও এখন ব্যস্ত রেডি হতে। বেরিয়ে পরে দেখা হচ্ছে আবার। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে নাসিকে। তো নাসিক ঘুরতে যাবো আর কি, ওয়ান ডে ট্রিপ। তো চলো যাই। এই যে আমরা বেরাচ্ছি, বরমশাই দিচ্ছে তালা। চশমাটা নিয়েছো, স্টাইল দেখাবে। আর তোমাদের আজকে এই যে বাইরেটা দেখাচ্ছি, মানে ড্রাম সব জায়গাতেই দেখতে পারবে, আমাদের ঘরের আছে আর এদের সব বাইরে, ঘরেও আছে বোধহয়, বাইরেও রাখা। এই যে এই সিঁড়িটা দিয়ে নামবো, চলো। হয়েছে, আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে এবার উঠে পড়েছি অটোতে, উঠে এবার যাব মীরা রোড স্টেশনে। চলে এসেছি মীরা রোড স্টেশনে, আমাদের ট্রেন এক্ষুনি আছে। মীরা রোড থেকে বড়িবাড়ি নামলাম, নেমে অটো করে চলে আসলাম বাস স্ট্যান্ড। বাসে উঠে পড়েছি, যাচ্ছি এখন। মোটামুটি 3-4 ঘন্টা বেরানোর পর বাসটা এখন এসে দাঁড়ালো এই ধাবাটায়, মানে এই রেস্টুরেন্টটায়। এখন যার যার টিফিন খাওয়ার আছে, যার যা করার আছে সেগুলো সব মিটিয়ে নেবে আর কি। বরমশাই এদিকে যাচ্ছে, কি খাবে বুঝতে পারছে না, সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, আবার অম্বলেরও ভয় পাচ্ছে, তাই বললাম খেতে হবে না, দেখা যাক কি খায়। এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর আমি এই বিস্কুটটা নিয়েছি, এটা খাবো। এই যে এখন বাসটা দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ, কোন দিকে তাকাবো। আর এখন এই যে এইগুলো কেনা হয়েছে, আর আমি তো প্রচুর ঘুমিয়ে নিয়েছি। আমি ভেবেছি বলে 7টা 7:30 বাজে, মা ঘুম ভেঙে দেখছি 9টা বেজে গেছে, মানে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। যেভাবে বাসটা চলছে সেভাবে গেলে 10:30টার মধ্যে পৌঁছে যাবো। 10:30টার মধ্যে ঢুকবে না, এখানে, হ্যাঁ এখানে আবার কিছুক্ষণ দাঁড়ালো না, 10-15 মিনিট এখানটায় দাঁড়াবে। এই যে খুব রোদ, চলো ওইখানটায় চলো। আবার বাসে উঠে পড়লাম, যাচ্ছি আবার নাসিকের উদ্দেশ্যে। আর বেশিক্ষণ বাকি নেই, বললো যে আর 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো সময়। আর দেখো, মানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, বাসে মানে দম বন্ধ করা কাছে, মানে কি বলবো আর কি, কাছে থাকা গাড়িতে করে যেতে ভালো লাগে না, এটা একমাত্র বাইকের জন্যই পারফেক্ট। তো যাই হোক, আপাতত আজকে বাসে করেই যাই। আমরা এসে পৌঁছালাম নাসিকে, এখন 11টা 8 বাজে। এখন ত্রম্বকেশ্বর যাওয়ার জন্য মানে বাস দেখতে হবে কি বাস আছে। তো আমরা আবার আরেকটা বাসে উঠে পড়েছি, এবারে যাব ত্রম্বকেশ্বর মন্দির। তো এখান থেকে 1 ঘন্টা, ওই 1.5 ঘন্টার মতো লাগবে ওরা বললো, এবার দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা ত্রম্বকেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি, খুব রোদ। এখন হচ্ছে হোটেল দেখা হচ্ছে, কারণ হোটেলটা যদি আমরা নিয়ে তারপরে ব্যাগটা রেখে আমরা মন্দিরে ঢুকতে পারবো। আর লেটও হয়ে যাবে, এখন প্রায় 12টা 12:30 বেশি বাজে।
তো তারপরে আর কি মন্দিরে ঢুকবো। আপাতত হোটেলটা খুঁজে দেখা যাক। 2-3টে হোটেল আর কি ঘুরে দেখার পর এই হোটেলটা আমাদের পছন্দ হলো। মানে পছন্দ তো অনেকগুলোই ছিল, কিন্তু দামটা একটু বেশি হাই বলছিল, তো এটা নিলাম। এই রুমটা নিয়েছি আমরা। এই যে জাস্ট এই যে ঘরে ঢুকেই একটা খাট আছে, একটা আলমারি, কুলার চলছে, এই যে এই দরজাটা দিয়ে ঢুকলাম আর কি। আর এইদিকে আছে ওয়াশরুম, এটাকে একটা বেসিন আছে, আর এর ভেতরে ওয়াশরুমটা আর কি দেখাবো, এর ভেতরে ওয়াশরুম আছে। এই রুমটা নিলাম আমি। এই বসছি এখানে, বড়মশাই আসুক, ও এন্ট্রিটা করে আসুক, তারপর একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে যাবো মন্দিরের একদম পাশেই আছে, অসুবিধা নেই। আর রাত্রেবেলা তো 9:30 পর্যন্ত মন্দির খোলা, তো মানে জার্নিটা অনেকটা হয়ে গেছে। দেখো এনাকে রুম নিয়ে এন্ট্রিটা করে বসেই আছে, কখন থেকে বলছি চলো চলো, যাচ্ছেই না। দেখো বসে বসে ফোনই দেখে যাচ্ছে। এ নাকি আবার ঠাকুরের পুজো দিতে এসছে। চলো, আমরা মন্দিরে যাবো বলে বেরিয়েছিলাম, তারপরে আবার বর্মাসে এখানে জামা দেখলো, নিয়ে আবার রুমে গিয়ে চেঞ্জ করে আসলো। এখন এই কি অনেকটা দেরি হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো কিছু খাওয়া দাওয়া করে তারপরে মন্দিরের দিকে যাব। তার জন্য একটা রেস্টুরেন্টে বসেছি, নিরামিষ কিছু খাবো। আমরা এখন বসলাম খাওয়া দাওয়া করতে, একটুখানি ভেজ কিছু একটা খেয়ে, পনির মশলা আর চাপাটি খেয়ে তারপর মন্দিরের দিকে যাব। কেন বলো তো, না হলে না মানে খুব ভিড় হবে, তো মোটামুটি 5-6 ঘন্টা লাগবে। তো এখন অলরেডি 1:30টার বেশি বাজে, তো সেই কারণে ভাবলাম অল্প নিরামিষ খেয়ে নিই, কারণ পুরো খালি পেটে যাওয়া যাবে না। এই জন্য একটু নিরামিষ খাবার খেয়ে তারপর মন্দিরে যাবো। আর এই যে আমিও কিনেছি, কিন্তু আমি আর করলাম না, আমি এই চুড়িদারটা পরেই এসেছি। আমাদের খাবারে দিয়েছে এই যে পনির আর হচ্ছে রুটি, তো এটাই খাওয়া দাওয়া করে তারপর মন্দিরের দিকে যাব। তো এই হচ্ছে মন্দিরের গেট, চলো এবার যাওয়া যাক। এইগুলো হলো মন্দিরের প্রবেশদ্বার। চলো, খালি আছে, চলো। পুজোর ডালা কিনে এবারে মন্দিরের ভেতরে ঢুকছে, আর বর্মাশাই বলছে তাও তো এবার ফাঁকা আছে, তো আমরা যেবার এসেছিলাম আরও ভিড় ছিল, কোথা দিয়ে বেরিয়ে বেরিয়ে গেছিলাম, সেটাই দেখাচ্ছে। তো এবার ভেতরের দিকে যাই, লোক তো দাঁড়িয়ে আছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। দেখেছো, এই যে বাবার সেবা চলছে, তাকাও। ফাস্টার ঘুরে 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 কিরকম। দিয়ে যাবো গো, কবার ঘুরতে হবে তো বুঝতেও পারছি না। তো প্রচুর লাইন, না বসে পড়ো এখানে, এখানে বসতে হবে। এখন সব এখান দিয়ে বসে আছে, কখন লাইন পুরো এখান থেকে ঘুরে ঘুরে ওদিকে যেতে হবে না, এরকম আরো এরকম পুরো ঘুরে ঘুরে ওদিকে যেতে হবে, কখন লাইন খালি হবে কোনো ঠিক নেই। কোথা দিয়ে ঘুরে ঘুরে এসে এদিকে দাঁড়িয়েছে, এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে। এখনো কতটা ঘুরতে হবে, লাইন এগোচ্ছেই না, দাঁড়িয়ে গেছে। অপেক্ষার অবসান এবার হতে চলেছে, তো আমরা এসে পৌঁছেছি আর কি মন্দিরের কাছাকাছি। আর বেশিক্ষণ সময় না, আর হয়তো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবার। দেখো কত লোক চারপাশটা।
अब तो क्लेम करना चाहिए भगवान के पास जाके, भगवान लौटाओ 20। हम लोग तो देखिए बाहर से निकाल रहे हैं और इन लोगों को अंदर से के चल रहे हैं, वो भी डिफरेंस। आसाम कराएंगे, आसाम कराएंगे, दर्शन हो पा रहा है। মন্দিরের পুজো শেষ করে আমরা বেরিয়ে গেছি, আর এই হচ্ছে মন্দিরের চারপাশটা। তোমাদেরকেও একটু ঘুরে দেখাই, আমরাও একটু ঘুরে দেখি। মানে আমিও তো এই প্রথম দেখছি, বর্মশাই তাও আগে একবার দেখেছে, তো তোমরাও দেখো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এই যে এখন দেখি একটু এদিক ওদিক ঘুরি আর কি। পুজো তো যা দেওয়া যায়, ঠাকুরের মূর্তি দেখা যায় না ঠিকমতো, বাইরে মানে ভেতরে ফটো তোলা নিষেধ, ভিডিও তাও এবারে অনেক তুমি দেখতে পেয়েছো। এবারে না আমরা 2.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। ওরা যখন প্রথমবার এসেছিলো প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা ছিল, আমরা তো তাও 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি না, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি, দেখি কি কেনাকাটি করা যায়, তারপর বেরিয়ে পড়বো। আর থাকবে না, চলো কেনাকাটি করবো তো। কি কিনবো? কোথায় চলে গেলে? কোথায় চলে যাচ্ছে আমাকে রেখে রেখে? কি নিয়েছো মহাদেব? কি নিয়েছেন আপনি? রুদ্রাক্ষ নিয়েছো? বাহ। চলে এসেছি ঘরে, খুবই ক্লান্ত, এখন একটু ফ্রেশ হবো। এখন 6টা বাজে, ফ্রেশ হয়ে কিছুক্ষণ একটু মানে ঘুমাবো তো না, এমনি কিছুক্ষণ বসবো, তারপর মুখ হাত পা ধুয়ে তারপরে এই 7টা 7:30 নাগাদ আবার বেরাবো, মন্দিরের সামনে যাব। এত তাড়াতাড়ি হয়ে যাবে জানলে আমরা নাসিকেই চলে যেতাম, মানে নাসিক স্টেশনের কাছে গিয়ে ওখানে হোটেলে থাকতাম। তো যাই হোক, এখানে ভগবানের কাছে থেকে যাই। আর মানে একটা কথা তোমাদের না বললেই নয়, মানে ভগবান যদি চায় তো তুমি আসতে পারবে, ভগবান না চাইলে তোমার যতই ইচ্ছা থাকুক আসতে পারবে না। তার মানে বড় প্রমাণ আমরা এই ত্রম্বকেশ্বর মন্দিরে আসার জন্য মানে 3-4 বার ট্রাই করেছি, 3-4 বার। নয় আমার শরীর খারাপ,
নাহলে বর্মশাইয়ের অফিসের কাজ এই করে করে আসা হয়নি। কিন্তু আজকে দেখো, কালকে থেকে শিবরাত্রি শুরু হয়েছে, আজকে রাত 8টা পর্যন্ত আছে, মানে এত ভালো একটা দিনে আসতে পারলাম, মানে সত্যি মানে ভগবান না চাইলে কিছুই সম্ভব না, মানে এটা অবাক লাগে। তো যাই হোক, ঠাকুরের পুজো হলো, বাবার দর্শন হলো, সব হলো। এখন একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর বিকালে আবার বেরাচ্ছি, তোমাদের সাথে আবার শেয়ার করছি। সন্ধ্যাবেলায় দেখি মন্দিরে গিয়ে দেখি মন্দিরের পরিবেশটা কি, কত লোকজন আছে না আছে। চলো খোলো। আর সকালবেলা উঠেছি তো চোখ মুখ যেন মনে হচ্ছে পুরো ভেতরে গর্তে ঢুকে গেছে, এক্ষুনি লাইট অফ হয়ে যাবে ঘরে। চলো তো যাওয়া যাক। হ্যাঁ, না না, জানলা খোলা নেই। গিয়ে দেখি এখন কি অবস্থায় আছে। রাত্রেও কিন্তু লোক কম নেই, ভালোই লোক আছে এখনো। এই যে আমার বরমশাই, দোকানপাট সবই খোলা আর লোকও বেশ আছে। আমরা এখন মন্দিরের এক্সিট গেটের সামনে এসছি আর কি, সেখানে দাঁড়িয়ে এগুলো দেখছি। এখানে বাবাকে একদম সাজানো হচ্ছে, তার লাইভ চলছে পুরো। মন্দিরের ভেতর ঢুকতে দেবে না তো কি হয়েছে, তাই না? এখান থেকে একদম সবাই দাঁড়িয়ে এখানে দেখতে পাবে কিভাবে সাজানো হচ্ছে। মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে, এখন ঠাকুরকে সাজিয়ে তারপর খুলবে। এখন আধ ঘন্টা 40 মিনিট সময় লাগবে। চলো, আমরা আরো ওয়েট করে লাভ নেই, আমরা এবার যাই। আমরা মন্দির ঘুরে এখন যাচ্ছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে খাবারটা নিয়ে যাব রুমে, খাবারটা নিয়ে রুমে চলে যাবো। 9টা বাজে, ঘুমাতে হবে, আবার কালকে সকাল সকাল ওঠার আছে। তোমার মুন্ডু দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। এই যে আমরা জামা কিনেছি দুটো, ওম নমঃ শিবায়ের জামা। এই যে আমাদের হোটেলে চলে এসেছি, এবার খাবারটা নিয়ে চলে যাবো। পাশেই হচ্ছে হোটেল। রুমে চলে এসেছি, এখন খাবার অর্ডার দিয়ে আসলাম, যেহেতু এই হোটেলেরই মানে রেস্টুরেন্ট আর কি, এরাই বললো খাবারটা রুমে দিয়ে যাবে। তো খাবার দাবার খেয়ে ঘুমাতে হবে। কালকে আবার সকাল সকাল না, 7টা সাড়ে 7টার আগে উঠবো না, উঠে তারপরে আবার যেতে হবে নাসিকের দিকে। আর এখানে এই যে একজন শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছে, আর আমি আর কি করব, বসে থাকি। রুমে খাবার দিয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ঘুমিয়ে পড়তে হবে। তো বরমশাই এই খাবারের জল ভরছে, একটু 5 লিটারের আর কি জার এনেছিল, সেটা আর কি ছোট ছোট বোতল আমাদের যেগুলো এনেছিলাম সেগুলোতে ভরে নিচ্ছে। তো এইগুলো করে এবারে শুয়ে পড়বো। তো একটু ঠান্ডা লেগে গেল না, ঝাল খাওয়ার জন্য এরকম হলো, ঝালের জন্য হলো না, নাক বন্ধ হয়ে যাচ্ছে ঝালে, মানে ঝাল খেয়ে নাক দিয়ে চোখ দিয়ে সব জায়গা দিয়ে জল বেরিয়েছে। তো যাই হোক, চলো আজকে নাসিকের ত্রম্বকেশ্বর ট্যুরটা বেশ ভালোই হলো। বাবার ডাকলো, আসা হলো, বাবার দর্শন হলো, আর কি এখন ঘুমানোর পালা। ঘুমিয়ে পড়ি, যেরকম ছিল সেরকম করে দাও, ঠান্ডা লাগছে, এই হচ্ছে এক সমস্যা। কুলার চালিয়েছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো যাই হোক, বাদ দাও এইসব, আমি এখন চলো আজ ঘুমিয়ে পড়ি, কালকে সকালবেলায় দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্টে কিন্তু হর হর মহাদেব লিখতে একদম ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে। তো শুভরাত্রি, টাটা।